তো দেখো গ নাম্বারে বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার কার সমান হবে, যে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন করলে যেটা হবে সেই সেটের সমান। তো আসলে দেখি এটা করি, যে আমাদের এখানে আমরা বের করে ধরে নিছি যে ইউ হচ্ছে এটা, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। তো আমি প্রথমে এ ইউনিয়ন বি করি। তো এখানে এ ইউনিয়ন বি কি হবে, এ হচ্ছে আমার 1 2 3 4 5, ইউনিয়ন বি হচ্ছে 3 4 6 7। তো এই দুইটাকে ইউনিয়ন করলে সব উপাদানগুলো নিয়ে তো ইউনিয়ন সেট, তাহলে আমি বলতে পারি 1 2 3 4 5, আর এখানে 6 7 আছে, তাহলে 6 7। এই হচ্ছে আমার এ ইউনিয়ন বি। এরপরে বলছে যে এইটার ইন্টারসেকশন করতে হবে সি এর সাথে, তাহলে লেফট হ্যান্ড সাইডে লিখি যে লেফট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি কি, সেটা হচ্ছে এইটা 1 2 3 4 5 6 7, আর ইন্টারসেকশন করতে হবে কার সাথে, সি এর সাথে। সি কি, সি হচ্ছে 4 5 6 8 9, 4 5 6 8 9। তো এই দুইটার ইন্টারসেকশন মানে হচ্ছে এই দুই সেটের যে কমন উপাদান সেগুলো নিয়ে নতুন সেট। কমন উপাদান কি আছে, 1 2 3 নাই, 4 5 আছে, 6 8 9 আছে, সরি 8 9 নাই, এখানে 4 5 6 4 5 6, আমাদের 7ও কিন্তু নাই। তো এই দুইটার ইন্টারসেকশন হচ্ছে 4 5 6। এখন এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন করতে হবে। তো এই দুইটা আগে বের করে ফেলি, যে আমার প্রথমে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি কী হবে, যে এ হচ্ছে 1 2 3 4 5 এবং সি হচ্ছে 4 5 6 8 9। এই দুইটার ইন্টারসেকশন হচ্ছে যে এই দুইটার কমন উপাদান, এই দুই সেটের কমন উপাদান হচ্ছে 4 আছে আর 5 আছে, তাহলে 4 5, এবং এরপর হচ্ছে বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি বের করি, বি হচ্ছে আমার 3 4 6 7, এবং ইন্টারসেকশন সি হচ্ছে 4 5 6 8 9। তো দেখো এই দুই সেটের ইন্টারসেকশন হচ্ছে আবারও এই দুই সেটের মিলন, অর্থাৎ সরি এই দুই সেটের যে মিল উপাদানগুলো কি কি আছে, 4 আছে, 5 নাই, 6 আছে, 4 আর 6, তাহলে বলতে পারি 4 6। তাহলে এই দুইটা হচ্ছে আমার এই দুই এ ও সি এর ইন্টারসেকশন হচ্ছে 4 5 এবং বি ও সি এর ইন্টারসেকশন হচ্ছে 4 6। তাহলে এই দুই সেটের মধ্যে আমাকে এখন করতে হবে ইউনিয়ন সেট। তাহলে আমি যদি লেফট রাইট হ্যান্ড সাইড লিখি এ ইন্টারসেকশন সি এবং ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তো এইটার মধ্যে আমি লিখবো যে এ ইন্টারসেকশন সি বের করে রাখছি, সেটা হচ্ছে 4 5, ইউনিয়ন হচ্ছে 4 6। তাহলে বলতে পারি যে আমার রাইট হ্যান্ড সাইডের উপাদান হচ্ছে সবগুলো নিয়ে, তাহলে 4 5 6 4 5 এবং 6। তো দেখো লেফট হ্যান্ড সাইডে আমি যেটা পাইছি 4 5 6, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমি 4 5 6 পাইছি। আমি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এখন আমরা 8 নাম্বার অঙ্ক দেখব। তো দেখো 8 নাম্বার অঙ্কে বলছে যে কোনো শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে আর 15 জন হচ্ছে বিড়াল পছন্দ করে, আর পাখি বিড়াল উভয় পছন্দ করে এমন আছে 10 জন। এখন বলছে কতজন শিক্ষার্থী পাখি বিড়াল একটাও পছন্দ করে না, উভয়ে পছন্দ করে না। এখন দেখো আমাদের এখানে কয়টা দলে ভাগ আছে, আমি বলতে পারি যে এক হচ্ছে পাখি পছন্দ করে
এক হচ্ছে বিড়াল পছন্দ করে, আর আরেকটা হচ্ছে একটাও পছন্দ করে না, আরেকটা হচ্ছে উভয় পছন্দ করে। 4 দলে ভাগ আছে। এখন কথা হচ্ছে যে এই যে উভয় পছন্দ করে এরা কিন্তু এই দুইটা সেটের অর্থাৎ পাখি পছন্দকারী এবং বিড়াল পছন্দকারীর মিলন অংশ অর্থাৎ সংযোগ সেট। তো আমি এখানে যেহেতু ধরে নিয়েছি যে এই যে গোলাকৃতির এই বি সেটটা হচ্ছে আমার আমি এখানে লিখে নিয়েছি যে ধরছি যে মোট শিক্ষার্থী হচ্ছে সার্বিক সেট ইউ এবং পাখি পছন্দকারী হচ্ছে বি, আর শুধু পাখি পছন্দকারী অর্থাৎ পাখি পছন্দকারীর মধ্যে এবং এই যে বিড়াল পছন্দকারীর মধ্যে কিন্তু উভয়ে আছে, এরকম যে উভয় পছন্দ করে এরকম সংখ্যাও আছে। তাহলে আমি এই শুধু পাখি পছন্দকারীটা ধরে নিছি পি এবং শুধু বিড়াল পছন্দকারীটা ধরে নিছি কিউ, এবং উভয় পছন্দ করে সেটা হচ্ছে টি, আর উভয়ে একটাও পছন্দ করে না সেটা হচ্ছে এন, অর্থাৎ নান, কোনোটাই না, এটা আমি এন দিয়ে ধরে নিছি। এখন আসি যে মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে দেওয়া আছে 40 জন। তাহলে এই যে ইউ সেট, তাহলে নাম্বার অফ ইউ আমি লিখব কত, নাম্বার অফ ইউ সেটা হচ্ছে আমার 40 জন। আর নাম্বার অফ বি মানে পাখি পছন্দকারী, শুধু পাখি পছন্দকারী না, পাখি পছন্দকারীর মধ্যে আবার উভয়টাই পছন্দ করে এরকম আছে। তাহলে আমি পাখি পছন্দকারী কতজন আমি এটা লিখি, এটা হচ্ছে 25 জন। তাহলে নাম্বার অফ বি অর্থাৎ নাম্বার অফ বার্ড আর কি, সেটা হচ্ছে 25 জন। আর শুধু পাখি পছন্দকারী এটা আমি ধরবো কি নাম্বার অফ পি, এই নাম্বার অফ পি কিন্তু আমাকে বের করতে হবে, কারণ নাম্বার অফ পি কি দেওয়া আছে, নাই। তারপর বিড়াল পছন্দকারী হচ্ছে সি অর্থাৎ নাম্বার অফ সি, যার মধ্যে উভয় পছন্দকারীও আছে। তো নাম্বার অফ সি দেওয়া আছে কতজন, 15 জন, এটা হচ্ছে 15 জন। তারপরে হচ্ছে শুধু বিড়াল পছন্দকারী কতজন, এটাও আমার দেওয়া নেই, এন অফ কিউ, সেটা আমাকে বের করতে হবে। তারপর উভয় পছন্দ করে নাম্বার অফ টি ধরে নিছি, এটা কতজন দেওয়া আছে, এটা দেওয়া আছে আমার উভয় পছন্দ করে 10 জন। তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে 10 জন। তারপরে হচ্ছে এখন আমাকে বের করতে বলছে যে একটাও পছন্দ করে না, উভয় অপছন্দকারী, সেটা কতজন, এন অফ এন, এইটা আমাকে বের করতে হবে। তো দেখো এইটা বের করার জন্য আমাকে একটা জিনিস এখানে করতে হবে যে টোটাল সেটটা হলো আমার সার্বিক সেট। তো এই সেটের মধ্যে আমাকে এই দুইটা সেট যদি বাদ দিয়ে দিই তাহলে আমি পাবো এন। তো এন সেট বের করার জন্য আমাকে এই দুইটা সেট বাদ দিতে হবে। এই দুইটা সেট এর যে মিলন অংশ অর্থাৎ এই দুইটা সেটের ইউনিয়ন সেট বাদ দিতে হবে। দেখো বি এবং সি এর ইউনিয়ন সেট মানে কি, পি টি এবং কিউ এর ইউনিয়ন সেট না। তাহলে আমি পি টি কিউ বের করে নিব, দেন আমরা এই সার্বিক সেট থেকে সেটা বিয়োগ করে দিব। তাহলে তো আমি এই অঞ্চলটা পাবো, অর্থাৎ যারা একটা পছন্দ করে না। তাহলে ওই কাজটাই করি, আগে পি বের করি, টি বের করি, টি দেওয়াই আছে আমার, কিউ বের করতে হবে। তাহলে পি কিউ বের করি। পি হচ্ছে আমার যে শুধুমাত্র পাখি পছন্দকারীর সংখ্যা। দেখো পাখি পছন্দ করে এরকম টোটাল সংখ্যা আছে হচ্ছে 25 জন। তাহলে আমি বলতে পারি যে অতএব এন অফ পি হচ্ছে এই যে পাখি পছন্দকারী যে বি আছে অর্থাৎ এন বি, সেটা থেকে কি বাদ দিব, উভয়ে যারা পছন্দ করে সেটা বাদ। আমাকে তো শুধু পাখি পছন্দ করে এরকম সংখ্যা লাগবে, যারা উভয় পছন্দ করে সেটা লাগবে না। তাহলে আমি লিখবো যে যারা উভয় পছন্দ করে সেটা বাদ। তাহলে কতজন পাবো, এখানে এন অফ বি দেওয়া আছে আমার 25 জন এবং উভয় পছন্দ করে হচ্ছে 10 জন। তাহলে 10 বাদ দিলে এখান থেকে পাবো 15 জন হচ্ছে আমার, 15 জন কি পছন্দ করে, শুধুমাত্র পাখি পছন্দ করে, উভয়টাই পছন্দ করে, এর মধ্যে নাই এরকম। তাহলে আবার এন অফ কিউ বের করব। এন অফ কিউ হচ্ছে আমার কতজন, এন অফ কিউ কি যে বিড়াল পছন্দকারী অর্থাৎ ক্যাট, এই ক্যাট পছন্দকারীর মধ্য থেকে আমি উভয়টাই পছন্দকারী বাদ দিব, কি বাদ দিব, তাহলে এন অফ সি থেকে বাদ দিব এন অফ টি। তাহলে এন অফ সি তো দেওয়া আছে আমার 15 জন, তাহলে 15 থেকে বাদ দিব হচ্ছে 10, তার মানে এখানে 5 জন। এইবার দেখো যে আমি এই দুইটা কেন বের করতেছি, যে আমি এইটা এবং এইটার ইউনিয়ন বের করব, অর্থাৎ তিনটেই যোগ করব, যোগ করে টোটাল সার্বিক সেট থেকে বিয়োগ করব, তবে আমি এটা পাবো। অর্থাৎ আমি এখন বলতে পারি যে আমার নাম্বার অফ এন
সেটা হচ্ছে টোটাল সার্বিক সেট, সেটা থেকে কি বাদ দিব, যে নাম্বার অফ ইউ থেকে কি বাদ দিব, নাম্বার অফ পি ইউনিয়ন টি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন টি ইউনিয়ন কিউ, অর্থাৎ এই তিনটা বাদ দিলেই তো আমি এই বাকি অঞ্চলটা পাবো। তাহলে আমি এখন লিখতে পারি যে এন অফ ইউ তো দেওয়া আছে 40, তারপর এই যে এন অফ এইটা বের করব, এন অফ পি ইউনিয়ন টি ইউনিয়ন কিউ দেওয়া আছে কি, এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে, তাহলে এই তিনটার ইউনিয়ন মানে কি, এই তিনটার যোগফল। তাহলে পি কত, আমি এন অফ পি বের করছি 15 জন, তাহলে আমি লিখতে পারি যে এখানে হচ্ছে 15 যোগ কত, 15-র সাথে আমি যোগ করব হচ্ছে টি কত, 10 দেওয়া আছে, নাম্বার অফ টি হচ্ছে 10, আর নাম্বার অফ কিউ দেওয়া আছে কত, নাম্বার অফ কিউ বের করলাম 5, তাহলে এই তিনটা আমাকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ আমি 40 থেকে 30 বিয়োগ দিব, তাহলে পাচ্ছি কত 10। অতএব আমার এন অফ এন, অর্থাৎ উভয় পছন্দ করে না এরকম কতজন আছে, 10 জন। তাহলে বিড়াল এবং পাখি উভয় পছন্দ করে না এরকম 10 জন আছে, 40 জনের মধ্যে 10 জন এমন আছে। তো এই হচ্ছে আমার 8 নম্বর অঙ্কের সমাধান। তো এখন আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। তো দেখো 9 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের ক্রস গুণন। তো তোমরা গত লেকচারে দেখছো যে ক্রস গুণন কি। ক্রস গুণন হচ্ছে যে আমি যেই দুইটা সেটের মধ্যে ক্রস গুণন করব, সেই দুইটা সেটের একটি একটি করে উপাদান নিয়ে যত রকম ক্রমজোড় তৈরি করা যাবে, সেই নতুন যে ক্রস গুণন যে সেটটি হবে, সেই প্রতিটি ক্রমজোড় হবে ওই সেটের উপাদান। তো দেখি আমরা উদাহরণের মাধ্যমে, যে এখানে পি কিউ আর তিনটা সেট দেওয়া আছে। তো এই তিনটা সেটের মধ্যে আমাকে প্রথমে পি ক্রস কিউ করতে হবে। তো পি ক্রস কিউ করি। তো পি ক্রস কিউ করার জন্য আগে পি সেটটি কি সেটা লিখতে হবে। পি সেটটি হচ্ছে এ বি ক্রস কিউ হচ্ছে আমার 0 1 2। তো দেখো আমি কি বললাম, যে যেই দুইটা সেটের মধ্যে আমি ক্রস গুণন করব, ওই দুইটা সেটের প্রতিটি উপাদান একটি একটি করে উপাদান নিয়ে যত রকম ক্রমজোড় তৈরি করা যাবে, সেই প্রতিটা ক্রমজোড় আমি নতুন একটা সেটের মধ্যে নিব, আর ওই সেটটাই হচ্ছে আমার পি ক্রস কিউ। তো দেখি, আমি আগে সেট প্রকাশের মাধ্যম কি আমরা জানি যে দ্বিতীয় বন্ধনী দিতে হয়, তাহলে আমি দ্বিতীয় বন্ধনী দিলাম, এবং এই উপাদানের সাথে কয় রকম ক্রমজোড় তৈরি করা যাবে, এই উপাদানটা নিয়ে আমি এ দিয়ে 0 এর সাথে একবার করতে পারবো, একটা ক্রমজোড় হইল। এ দিয়ে 1 এর সাথে করতে পারবো, a, 1, a, 2, এইভাবে যত রকম ক্রমজোড় লেখা যাবে আমি প্রতিটাই লিখব। তারপর বি দিয়ে যদি লিখি, তাহলে b, 0, তারপর হচ্ছে b, 1, b, 2, এই হচ্ছে আমার এই 1 2 3 4 5 6টা ক্রমজোড়। তো এই 6টা ক্রমজোড় হচ্ছে আমার এই পি ক্রস কিউ এর নতুন উপাদান। তো আমি বলবো যে পি ক্রস কিউ হচ্ছে আমাদের একটা সেট, যেই সেটের উপাদান কয়টি, 1 2 3 4 5 6টা। তো এখানে ক্রস গুণনের উপাদান বলতে আমরা বুঝবো যে এক একটা ক্রমজোড় হচ্ছে এক একটা এই ক্রস গুণন সেটের উপাদান। যদি কোথাও এরকম দেখো যে এস একটি হচ্ছে ক্রমজোড় সেট বা ক্রস গুণনের সেট, সেই সেটের উপাদান হচ্ছে 2 3 4, এরকম কখনো ক্রস গুণনের নতুন সেট তুমি পাবা না। কেন? কারণ আমরা জানি ক্রস গুণনের সেট বা অন্যয় এই সব কিছুই হচ্ছে ক্রমজোড় নিয়ে তৈরি, অর্থাৎ এই ধরনের সেটের উপাদান সংখ্যাই হচ্ছে ক্রমজোড় নিয়ে। ক্রমজোড় মানে কি, দুইটা সেটের উপাদানগুলি প্রথম বন্ধনীর মধ্যে থাকবে। তো এই দুইটাই হচ্ছে আমার একটা সেট, এই সেটের ক্ষেত্রে এইটাই একটা উপাদান। তো তাহলে আমি বলতে পারি যে এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6টা। তো আসো দেখি আর পরেরটা। এরপরে বলছে পি ক্রস কিউ, পি ক্রস পি। তো পি ক্রস পি, তাহলে পি আমি দুইবার লিখবো। পি হচ্ছে আমার এ
বি ক্রস আবার এ বি। তাহলে আবার এই দুই উপাদানের মধ্যে আমি যত রকম ক্রোমোজোম তৈরি করতে পারি সেটা হবে আমার নতুন সেটের উপাদান। তাহলে এ আর এ একটা, এ আর বি একটা, আবার বি আর এ একটা, আবার বি আর বি একটা। এই হচ্ছে আমার পি ক্রস পি এর সেট। তো দেখো এরপরে কিউ ক্রস পি, কিউ ক্রস কিউ তোমরা করে নিবা। এরপরে দেওয়া তো পি ক্রস ফাঁকা সেট, ফাঁকা সেটের সাথে কোনো সেটের আমি কি করতেছি যে ক্রস গুণন করতেছি। তো ফাঁকা সেটের সাথে আমি পি গুণ করব, তাহলে পি হচ্ছে এ বি, আর তার সাথে গুণ করব হচ্ছে এটা। তো দেখো ফাঁকা সেট মানে কি, যে যার মধ্যে কোনো উপাদান নাই। ফাঁকা সেটকে আবার শুধু দ্বিতীয় বন্ধনী দ্বারাও প্রকাশ করা হয়। তো এখানে আমি এই এটা দিয়ে প্রকাশ করলাম যে ফাই হচ্ছে একটা ফাঁকা সেট, আর এখানে একটা সেট যার মধ্যে উপাদান আছে এ আর বি। তো আমরা জানি ক্রস গুণন মানে হচ্ছে প্রতিটি সেটের একটি একটি করে উপাদান নিয়ে যত রকম ক্রোমোজোম তৈরি করা যায়। তো আমি যদি লিখি যে এর মধ্যে ফাঁকা সেট, কোনো উপাদান নাই, তাহলে আমি বলতে পারি এই সেটের একটা উপাদান আর এই সেটের একটা উপাদান। তাহলে এই সেটের একটা উপাদান নিলাম এ, এবং এর মধ্যে আরেকটা উপাদান নিব এইটা। তো এর মধ্যে ফাঁকা সেট, যেহেতু এটা এর মধ্যে কোনো উপাদান নাই তাহলে একটা নিলাম এইভাবে। বি নিলাম একটা, এর মধ্যে এর উপাদান নিলাম, এর যেহেতু নাই তাহলে ফাঁকা। তাহলে আমি যদি এইভাবে লিখি, দেখো তাহলে একটু আগে যেটা বুঝাইলাম যে পি ক্রস কিউ একটা সেট হওয়ার জন্য ন্যূনতম ক্রোমোজোর থাকতে হবে। অর্থাৎ এখানে একটা উপাদান থাকলে হবে না ভিতরে, এর সাথে আরেকটি উপাদান এখানে থাকতে হবে। এই দুইটা উপাদান মিলেই হচ্ছে একটা ক্রোমোজোর, আর এক একটা ক্রোমোজোর হচ্ছে এই সেটের এক একটা উপাদান। তো যেহেতু এখানে এই সেটের কোনো নাম্বার নাই অর্থাৎ উপাদান নাই, তাহলে এখানে ফাঁকা যদি থাকে তাহলে এটা তো ক্রোমোজোর তৈরি হলো না, তাহলে তো এটা তো পি ক্রস কিউ এই সেটটা তো হবে না। তাহলে আমি বলতে পারি যেহেতু এখানে এর কোনো উপাদান নাই, তাহলে এই সেটের সাথে কখনো এই সেটের ক্রোমোজোম তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ এই দুইটার ক্রস গুণন করলে আমি একটা ফাঁকা সেটই পাবো। তো এরপর খ নাম্বারটা দেখি। খ নাম্বারে বলছে পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর। তো দেখো আমি পি ক্রস কিউ নির্ণয় করব আগে, যে পি ক্রস কিউ, পি এর উপাদান এ বি ক্রস কিউ এর উপাদান 0 1 2। এই দুইটার ক্রস গুণন করলে আমি কি পাবো, এই উপাদানগুলো আর এই উপাদানগুলো নিয়ে আমি ক্রোমোজোম তৈরি করব। তাহলে এ আর 0, এ 1, এ 2, তারপরে বি 0, তারপর বি 1, তারপর বি এর সাথে 2। হ্যাঁ কথা কই না। তো এই হচ্ছে আমার পি ক্রস কিউ। আর এরপরে বলছে যে এটার সাথে আমি ইন্টারসেকশন করব পি ক্রস আর। তো আগে পি ক্রস আরটা বের করে ফেলি, পি ক্রস আর। তো দেখো পি হচ্ছে আমার এ বি এবং ক্রস হবে আর, আর হচ্ছে 0 1 এ। তো দেখো আমি এখান থেকে এই উপাদান আর এই উপাদানের মধ্যে ক্রোমোজোম তৈরি করব। তাহলে এ 0, এ 1, এ এ, তারপর বি 0, বি 1, বি এ। এই হচ্ছে আমার পি ক্রস আর। তো দেখো এই পি ক্রস কিউ এবং পি ক্রস আর এর মধ্যে আমি করব ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন যদি করি তাহলে আমি লিখব প্রদত্ত রাশি তো এখন দেখো যে পি ক্রস কিউ এবং পি ক্রস আর এর মধ্যে যে উপাদানগুলো আছে অর্থাৎ যে সেটটা আছে আমি এটা লিখবো এবং দুইটার ইন্টারসেকশন তৈরি করব। তাহলে পি ক্রস কিউ কি, এ 0, এ 1, বি 1, বি 2,
ইন্টারসেকশন পি ক্রস আর। পি ক্রস আর কি? এই সেটটা। তাহলে পি ক্রস আর A0 A1 B1 এবং BA। তাহলে দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে দুটি সেটের মধ্যে যে কমন পার্ট, সেই কমন পার্টটাকে আমি নিয়ে নতুন যে সেট তৈরি করব, অর্থাৎ কমন উপাদান, এই কমন উপাদানগুলো নিয়ে আমি যে নতুন সেট পাবো সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে পি ক্রস কিউ এর মধ্যে কমন উপাদান কি কি আছে? এই সেটের মধ্যে A0 আছে, এই সেটের মধ্যেও আছে, তাহলে এই পার্টটা আর এই পার্টটা কমন। A1 আছে, A2 নাই, তাহলে এখানে এ এবং এখানেও এ নাই। বিও অর্থাৎ B0 আছে, B1 আছে, এই কয়েকটা আমার কমন উপাদান। তাহলে আমি নতুন সেটটি কি পাবো? A0 একটা উপাদান। আমরা জানি ক্রস গুণনের মধ্যে এই ক্রমজোর হচ্ছে এক একটা উপাদান। তাহলে এই উপাদান আর এই উপাদান কমন নিলাম, তাহলে এই উপাদান একটা লিখলাম। A1 এখানে আছে, একটা লিখলাম। তারপর B0 এবং B1। তাহলে আমি এই দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো সেগুলো নিলাম এবং নতুন যে সেটটি তৈরি হলো সেটি হলো আমার পি ক্রস কিউ এবং পি ক্রস আর এর মধ্যে ইন্টারসেকশন। এই হচ্ছে আমার খ নাম্বার অঙ্ক। তারপর গ নাম্বারটা দেখি। দেখো এখানে বলছে পি ক্রস কিউ ইন্টারসেকশন আর। তার মানে এই একটা সেট, এই একটা সেট, এই দুইটা সেটের মধ্যে আমাকে করতে হবে ক্রস গুণ। তাহলে এই সেটটার মানটা বের করে নিই আগে, যে কিউ ক্রস আর কি, সরি কিউ ইন্টারসেকশন আর। তো কিউ কি? কিউ হচ্ছে আমার 0 1 2 ইন্টারসেকশন আর কি? আর হচ্ছে 0 1 A। তো ইন্টারসেকশন মানে জানি এই দুইটার কমন উপাদানগুলো নিয়ে যে নতুন সেট তৈরি হবে সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এইটার মধ্যে উপাদান হচ্ছে কমন 0 1, আর কিছু নেই। তাহলে এই 0 1 হচ্ছে আমার কিউ ইন্টারসেকশন আর। তো এই পি এবং কিউ ইন্টারসেকশন আর এর মধ্যে এবার কি বের করতে হবে? প্রদত্ত রাশি, এই দুইটার মধ্যে আমাকে এখন ক্রস গুণন করতে হবে। তো দেখো পি হচ্ছে আমার এ বি এবং কিউ ইন্টারসেকশন কি? 0 1। তো দেখো আমি এই উপাদান আর এই উপাদানগুলি নিয়ে আমি ক্রমজোর তৈরি করব, যে ক্রমজোরগুলো হবে এক একটা পি ক্রস কিউ ইন্টারসেকশন আর এর নতুন উপাদান। তাহলে আমি ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে A0 A1 B0 B1। তো দেখো এই হচ্ছে আমার এই পি ক্রস কিউ ইন্টারসেকশনের ক্রস গুণন। তো এরপরের অঙ্কটা দেখি। ওইখানে বলছে যে পি ক্রস কিউ ইন্টারসেকশন আর। তার মানে পি ক্রস কিউ যে সেটটা আছে এবং আর যে সেটটা আছে এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করতে হবে। তো পি ক্রস কিউ আগে বের করে নিই, যে এখানে পি ক্রস কিউ সেটা হবে পি কি আছে এ বি এবং কিউ, কিউ হচ্ছে 0 1 2। তো দেখো এই দুইটার মধ্যে আমি ক্রমজোর তৈরি করব, সেটা হবে আমার নতুন পি ক্রস কিউ। তাহলে A0 A1 A2 তারপর B0 B1 তারপর হচ্ছে B2। এই হচ্ছে আমার পি ক্রস কিউ। তো এখন দেখো আমি পি ক্রস কিউ এবং আর এর মধ্যে ইন্টারসেকশন তৈরি করব। তাহলে লিখি যে প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কি পি ক্রস কিউ ইন্টারসেকশন আর। তো পি ক্রস কিউ এই সেটের এই সেটটা কি? এই সেটটা হচ্ছে এইটা। তো এটা লিখি A0 A1 B1 B2। এটা হচ্ছে আমার পি ক্রস কিউ এবং ইন্টারসেকশন করব কার মধ্যে? আর। আর কি? 0 1 এবং A। এবার দেখো আমি এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন করব, তার মানে এই দুইটা সেটের মধ্যে কমন যেই উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে কাজ করতে পারি।
তাহলে তুমি বলতে পারো যে এখানে 0 1 2 0 সবগুলোই নিতে পারি আমি তাহলে। কিন্তু ভাইয়া দেখো এই সেটটি হচ্ছে আমার ক্রোমোজোরের সেট, অর্থাৎ এখানে এক একটা উপাদান হচ্ছে এক একটা ক্রোমোজোর, কিন্তু এই সেটটা হচ্ছে আমার সিঙ্গেল উপাদান নিয়ে। তাহলে এই দুইটা সেটের মধ্যে তুমি কি কোনো মিল পাবা? হ্যাঁ, একটা মিল পাবা, সেটা হচ্ছে এই সেটের সব সেটের মধ্যে একটা করে সেট থাকে ফাঁকা সেট, অর্থাৎ ওরি। তাহলে এই সেটের মধ্যেও একটা ওরি আছে, এই সেটের মধ্যেও একটা ওরি আছে, শুধু সেইটা ছাড়া আর অন্য কিছু কমন পাবা না। তুমি বলতে পারো 0 1 এ তো কমন আছে, কিন্তু না, এখানে এই সেটের উপাদান হচ্ছে এক একটা ক্রোমোজোর, কিন্তু এই সেটে তো ক্রোমোজোর নাই। তাহলে এই দুইটা সেটের মধ্যে শুধুমাত্র ফাঁকা সেট ছাড়া অন্য কিছু কমন তো নাই। তাহলে আমি বলতে পারি যে এই সেটের উপাদান হচ্ছে পি ক্রস কিউ এবং আর এর ইন্টারসেকশন হচ্ছে ওরি, অর্থাৎ ফাঁকা সেট। তো এই সেটের অ্যান্সার হচ্ছে এটা। তো এরপরের অঙ্কে বলছে যে এন অফ পি ক্রস কিউ এবং এন অফ কিউ ক্রস কিউ, অর্থাৎ পি ক্রস কিউ যে সেটটি হবে সেই সেটের নাম্বার কি, এবং কিউ ক্রস কিউ যে সেটটা আছে সেই সেটের হচ্ছে নাম্বার বের করতে হবে। তো পি ক্রস কিউ বের করি। পি ক্রস কিউ এর আগে বের করছিলাম, সেটা হচ্ছে কি যে আমি পি লিখব, পি হচ্ছে এ বি এবং ক্রস করব কিউ, কিউ হচ্ছে আমার 0 1 2। তো এই দুইটার মধ্যে ক্রোমোজোম তৈরি করলে যে সেটটা পাবো এটা হচ্ছে পি ক্রস কিউ, সেটা হচ্ছে A0 A1 A2 এবং B0 B1 আর হচ্ছে B2। তো দেখো আমি এই সেটটার উপাদান পাচ্ছি কয়টা, 1 2 3 4 5 6টা, কারণ ক্রোমোজোরের সেট এটা, তাহলে জয়টা ক্রোমোজোর আছে তো এটা উপাদান, তাহলে আমি বলতে পারি 5 6টা যেহেতু উপাদান আছে, তাহলে এই পি ক্রস, অতএব নাম্বার অফ পি ক্রস কিউ সেটা হচ্ছে আমার 6। তো এরপর এই এন অফ কিউ ক্রস কিউ, তাহলে কিউ ক্রস কিউ বের করি। কিউ ক্রস কিউ কি, যে আমার কিউ হচ্ছে 0 1 2, তাহলে এর সাথে ক্রস করতে হবে 0 1 2। তাহলে আমি ক্রোমোজোর তৈরি করব 0 0, তারপর 0 1, তারপর হচ্ছে 0 2, তারপরে হচ্ছে 1 0 1 1 1 2। এই হচ্ছে আমার ক্রোমোজোর। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু বলি যে তোমার ক্রোমোজোরটা নেওয়া ঠিকঠাক হলো কিনা তুমি কিভাবে বুঝতে পারবা। তুমি দেখো যে এই সেটের উপাদান 3টা, এই সেটের উপাদান 3টা, কোনো কোনো কার্তেশীয় গুণজ সেটের যে নতুন উপাদান সেটা হবে ওই দুইটা সেটের উপাদানের গুণফলের সমান। তো দেখো এই সেটের উপাদান 3টা, এই সেটের উপাদান 3টা, তাহলে তুমি 3কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 9 হয়। তাহলে এখানে 9টা যদি হয় তাহলে ঠিক আছে, 1 2 3 4 5 6, তার মানে ঠিক হয়নি। তাহলে এখানে দেখি কোনটা বাদ গেছে, তাহলে আমি 2 দিয়ে নেই। তাহলে আমি এখান থেকে নিতে পারি, তাহলে 2 দিয়ে যদি নেই তাহলে হবে 2 0, তারপর হচ্ছে 2 1, তারপর হচ্ছে 2 2। এই হচ্ছে আমার কিউ ক্রস কিউ। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি দেখো এই সেটের নাম্বার এই সেটের নাম্বার 3 3 গুণ দিলে 9 হচ্ছে। তাহলে আমি এখানে 9টা গুণে পাইলাম, তার মানে আমার এই ক্রোমোজোর নেওয়া ঠিক আছে, অর্থাৎ কিউ ক্রস কিউ ঠিক আছে। তাহলে দেখো আমি এই সেটের নাম্বার বা অর্থাৎ উপাদান পাইলাম 9টা, আমি বলতে পারি তাহলে যে এন অফ কিউ ক্রস কিউ হচ্ছে আমার 9। তারপর 11 নম্বর অঙ্কটা দেখি। এই অঙ্কে বলা আছে, তো তোমরা 10 নম্বর অঙ্ক কিন্তু করে নিবা, 10 নম্বর অঙ্ক হচ্ছে 9 নম্বর অঙ্কের মতো। তো এই অঙ্কটাতে বলছে যে পি ক্রস কিউ একটা কার্তেশীয় গুণজের যে সেটটা সেটা দেওয়া আছে, এবং পি এবং কিউ কী হবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমি একটু বলি যে কার্তেশীয় গুণজ আমরা কি শিখলাম, যে দুইটা সেটের গুণ করব, অর্থাৎ দুইটা সেটের উপাদানগুলো নিয়ে এর একটা অর্থাৎ দুইটা সেটের মধ্যে একটা একটা করে উপাদান নিয়ে ক্রোমোজোর তৈরি করব। তাহলে এখানে ওইটাই দেওয়া আছে, আমি এই উপাদানগুলোকে 2 ভাগ করব। তাহলে দেখো আমি যদি বলি পি ক্রস কিউ এটা, তাহলে আমি বলতে পারি যে পি হচ্ছে আমার প্রথম উপাদানগুলা 0 1 2 হচ্ছে আমার এটা, এবং কিউ কি হবে তাহলে, তাহলে কিউ হবে
দ্বিতীয় উপাদানগুলো, কারণ প্রথম উপাদান মানে দ্বিতীয় সেটের উপাদান এবং প্রথম সেটের উপাদান সেগুলোর মধ্যেই তো ক্রমজোড় তৈরি করা হয়। তাহলে আমি ক্রমজোড় থেকে সেট তৈরি করতেছি, তাহলে দ্বিতীয় সেটের উপাদানগুলো নিব, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো নিব। তাহলে এ সি এবং বি, অর্থাৎ এ বি সি। তো খুবই সহজ এটা একটা অঙ্ক, যে আমার যদি ক্রস গুণন দেওয়া থাকে সেটা থেকে আমি খুব সুন্দর করে আমি সেট বের করে নিতে পারি।